উত্তরপ্রদেশের মতো যেখানে আমাদের দৃঢ় ভিত আছে, রাজ্য কেন্দ্রীয় সরকার আছে, সেখানে আমরা ব্যাপকভাবে হেরেছি। এটা তো কেন্দ্রীয়ভাবে রাজ্যভাবে অবশ্যই পর্যালোচনা হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে যেটা সবাই বলছেন যে বিশেষ করে আমার দেবশ্রী চৌধুরীর মতো যারা পুরনো নেতা, যাদেরকে লোকে বিজেপি বলে জানে, তাদের জেতা সিট থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য হারার একটা বড় কারণ। তো এই সমস্ত কারণ নিয়ে পর্যালোচনা হবে। দিল্লিতে গেছেন নেতারা, সেখানেও আলোচনা হবে, এখানেও হবে। আমার কাছে আমাকে কেউ জিজ্ঞেসও করেনি, আমাকে কেউ বলেও নি, আমার নামটা ঘোষণা করে দেওয়া হয়েছে খালি। তারপরে আমি সংঘের লোকেদের কথায় আমি রাজনীতি করতে গিয়ে তাদের গিয়ে বলেছিলাম যে আমাকে এইখানে পাঠানো হচ্ছে, এটার উদ্দেশ্য ঠিক নয়, আমি রাজনীতিও করবো না, আমি নির্বাচনও লড়বো না। আমার যেটা উদ্দেশ্য ছিল সংগঠন দাঁড় করানোর, 40%-এর বেশি ভোট হয়ে গেছে পশ্চিমবাংলায়, দুটো নির্বাচনে আমরা এগিয়েছি, আমার কাজ শেষ হয়ে গেছে, আমাকে মুক্তি দিন, আমি রাজনীতি করতে চাই না আর। সঙ্গের লোকেরা বলছেন না, আপনি না থাকলে পার্টিটার কী হবে। তো আমি এখন বুঝতে পারছি আমি থেকেও পার্টির কী হচ্ছে। যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন, দেখা করলেন, কথা বললেন। উনিও বলেছিলেন, দাদা এটা কি হলো, আমি তো দুর্গাপুর চেয়েছিলাম, আপনি তো এখানে ভালোই ছিলেন, এই অদল বদল কেন করা হলো। তারও কনফিডেন্স লেভেল ডাউন হয়ে গেছিল। তো এই প্রশ্ন সবার মনের মধ্যে ছিল, কিন্তু পার্টির আমরা নিবেদিত সৈনিক, বলা হয়েছে চলে গেছি আর লড়েছি, রেজাল্ট যা হওয়ার হয়েছে। এই ডিসিশন নিয়েছেন তাদের রেসপন্সিবিলিটি, সেটা পার্টির যারা হাইকমান্ড আছেন, এখানে আছেন ওখানে আছেন, আমাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি। তো বাকিরা একবার নতুন জায়গায় গিয়ে জিতুন না, যারা বলছেন তারা তো পঞ্চায়েতও জিততে পারেননি কোনোদিন, যারা ডিসিশন নিচ্ছেন। দিলীপ ঘোষ ওখানে করেছে, বিধানসভা জিতেছে, লোকসভা জিতেছে, আর সেখানে লড়বে বলে সেখানে মাটি তৈরি করেছে। 1 মাস আগে এই ভাঙার সংগঠন, যেখানে বুথে লোক পাওয়া যায় না, মণ্ডলের অর্ধেক লোক কমিটি মিটিংয়ে আসে না, অর্ধেক যারা জিতিয়েছিল সেই সময় তারা বেরোয়নি, কিছু দালাল লোক পার্টিকে চালাচ্ছে, তাদের দেখে লোকে ভোট দেবে না। অনেক লোক তো পয়সা কামাবার জন্যই ইলেকশনটা পরিচালনা করেছে। সে সমস্ত তথ্য বেরোবে, যদি কেউ শুনতে চায়। কেউ যদি মুখ লুকাতে যায় তাহলে কোনোদিনই বেরোবে না।